শুভ সকালে গেছে জানাই সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা, তাই এখন থেকে আমার এই ব্লগ ভিডিওটা শুরু করেছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা মতো। তো দেখো শীতকালের দিন এখন, তো তার জন্য রোদ বেরিয়ে পড়েছে। অনেকটা বেলা হয়েছে, 7টা মানে অনেকটা বেলা। আর উঠি যে বাসি কাজটা থাকে দূরে জল দেওয়া, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একবারই বারান্দা ঝাড়ু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু কষ্ট করে দেখে নিও, কারণ ভিডিওটা একটু বড়। তো দেখো বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উঠোনটা এত নোংরা হচ্ছে যে কি বলবো। কারণ জানো তো, ছোট্ট ছোট আমি হাঁসের বাচ্চা নিয়েছি, প্রায় 5-6 দিন হয়ে গেল বাচ্চাগুলো নিয়েছি। বাচ্চাগুলো এত পায়খানা করছে যে কি বলবো। ঝাঁট দিচ্ছি তাও আবার সেই সামনে এসে পায়খানা করে দিচ্ছে। তার জন্য একটু নোংরা হচ্ছে। আর রোজ তো জল দিয়ে ধুতে পারছি না, কারণ একটু কাজের সমস্যার জন্য আমি জল দিয়ে ধুতে পারছি না। রোজ 2-3 দিন পর পর তারপরে ধুয়ে দিচ্ছি। আর দেখো হালকা হালকা রোদে পেয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখন তো ঠান্ডা অল্প অল্প পড়েছে, তার জন্য আরও খুব মিষ্টি রোদটা লাগছে। তো দেখো আমার নাচ দরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি নাচ দরজাটা ঝাঁট দিতে। তো এইটা দেখো, তোমরা তো জানো যে আমার বাড়ির সামনেটা হচ্ছে মাটি। তো এইখানটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা না রৌদ্র পায় না বলে ভালো শুকোতে চায় না, মানে ভিজে ভিজে থাকে। আর দু সাইডে দেখো আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছি, যখন ফুল হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। বাইরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমি বারান্দা মোছা লাগাতে। তাই আমি এই হাতে যেই লাঠি ওইটা করে মুছে নিচ্ছি, কারণ এটা অনেক দিন আগে কিনেছি। আর আমি এটা করেই ঘর মুছছি, মানে বেশিরভাগ এইটা করেই মুছি, হাত দিয়ে খুব কম মুছি। কারণ যখন আনাচে কানাচে যখন বেশি নোংরা থাকে তখন আমি ওই হাত দিয়ে মোছা লাগাই। আর এখন আমি এই ডান্ডাটা দিয়ে মোছা লাগাচ্ছি। এটাও খুব সুন্দরভাবে মোছা হয়। তোমরা যদি কেউ যদি না কেনো তাহলে এটা কিনতে পারো। এটাও ভালো মোছা লাগানো হয়, ভালো হয়। মানে কষ্ট হয় তো সকালবেলা অনেকজনের, তো আমি পারি না সকালবেলায় হ্যাঁট হয়ে মোছা লাগাতে। তো এটা দিয়ে মোছা লাগাই। আর এই পুচকি হাঁসের বাচ্চাগুলো কিনেছি আমি, দেখো পালাচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি বলে। তারপর চলে এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রোজ তো আর এত সুন্দর করে পরিষ্কার করা হয় না, রোজ তাড়াতাড়ি করে মুছে নিই। আর আজকে গোটা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাসের ওভেন, তারপরে গ্যাসের সিলিন্ডার চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে দোকানে যাইনি, আজকে বাড়িতে আছি, তার জন্য আজকে সব কাজ একসাথেই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রান্নাঘরের জানালাটা না, এই শীতকাল আসছে তো রান্নাঘরের জানালাটা খুলতেই পারবো না, কারণ প্রচুর হাওয়া দেয় জানালাটা খুললে, আর প্রচুর শীত করে। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আছে, ভালো লাগছে। তো চলো উপরটা মোছা হয়ে গেছে, দেখো নিচেরটা ভালো করে মুছে নিচ্ছি। নিচে যে থালা বাসন যেগুলোতে থাকে, বাটি গ্লাস, ওইগুলোতেও পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে এসেছি কলতলায়। অনেক বাসন ছিল, কালকে রাত্রে ভাত খাওয়ার পর বাসনগুলো ধোয়া হয়নি। আর আমি খুব রাত্রেবেলা বাসনটাই খুব কমই ধুই, একবারে সকালেই ধুই। আর শীতকালের দিন তো এখন, মানে শীতকাল আসছে, এখনও শীতকাল আসেনি। এই জলে সবসময় জলে হাত দিতে গিয়ে মনে হবে যে খুব ঠান্ডা লাগছে। আর কলতলাটা এখন রোদ হবে, ভালো লাগবে কলতলাটা রোদে বাসন ধুতে। তারপরে চলে এসেছি, দেখো অনেক জামা কাপড় ছিল, এগুলো ভিজিয়ে দেবো। কারণ জামা কাপড়গুলো অনেক হয়ে গিয়েছিলো। মেয়েটা নাচের প্রোগ্রাম ছিল, ওখানে গিয়েছিলাম, সেদিনকে খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য জামা কাপড়ে প্রচুর কাদা লেগেছে, ওইগুলো শুধু ধুয়ে দেবো। আর বাড়িতে দেখো বিছানার চাদর, তারপরে ছেলের মেয়ের আমাদের বাড়ির সবার আছে জামা কাপড়গুলো, সেগুলো সব কেচে নিচ্ছি। মানে এখন বাড়িতে আছি বলে আজকে, তাছাড়া আমি প্রায় 2-3 দিন বাদে বাদেই জামা কাপড়গুলো কাচি, তাই আজকে অনেক জামা কাপড় হয়েছিল, তো সব কেচে নিয়েছি। আর এখন বাজে 11টা, অনেক টাইম হয়ে গেছে, অনেক কাজ হয়েছে আজকে। তো যে সকল বন্ধু আমার এই নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে আছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখো জামা কাপড়গুলো সব কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো আমি ফুল গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে কটা ফুল গাছ আমি লাগাইনি, এটা বালিতেই হয়েছে। এটা কি ফুল তোমরা জানিও তো কমেন্টে।
আর দেখো সাইডে একটা গাঁদা ফুল গাছ হয়েছে, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর এই বেগুন গাছটা হচ্ছে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বেগুন এখনো ধরেনি, ধরলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। টাটা।